কৈলাস তো মাতারই গৃহ, আর যা ওনার নিজের তার উপর কিসের আধিপত্য? কখনো কখনো শান্তিকেও সেই দ্বন্দ্বের পথ অবলম্বন করতে হয়, যা হয়তো সে কখনো চায়নি। আপনারা সকলে প্রস্তুত হন, যুদ্ধের জন্য নয়, বরং এই দ্বন্দ্বকে, এই সংঘাতকে আটকানোর জন্য। আজ আমরা আদিশক্তির পুত্র নয়, কৈলাসের রক্ষক। ওনাকে যাওয়া থেকে আটকাবো ওই দুষ্টদের কাছে, যারা মাতাকে ব্যবহার করে ওনারই সংসার ভাঙতে চাইছে। কৈলাসের প্রদীপ প্রজ্বলন করেই এখানে অগ্নিকাণ্ড ঘটাতে চাইছে। এই পরীক্ষা আমাদের শক্তি আর সামর্থ্যের নয়, পরীক্ষা আমাদের নিষ্ঠার। এই দ্বন্দ্ব আমাদের সামর্থ্যকে নয়, আমাদের ধর্মকে আহ্বান জানাচ্ছে। শক্তিকে অপমানিত করেছে, অপমানিত করেছে, অপমানিত করেছে। সংসারকে অন্ধকারে ঠেলে দিয়ে যাবেন না মহাদেব। দেবী আদি শক্তিকে অধর্মের পথে ছেড়ে যাবেন না আপনি। এই সংসারের জন্য, আমার শক্তির জন্য এটা করা আবশ্যক। এটা ছাড়া অন্য কোনো সমাধান আর নেই নারায়ণ। মাতা, আজ আপনি অসম্ভবকেও সম্ভব করে দিয়েছেন। শিবের কৈলাসে আধিপত্য স্থাপন করে ফেলেছেন। সংসারের প্রিয় কৈলাস আজ আপনার চরণে নতমস্তক হয়েছে, অর্থাৎ এই সমগ্র সংসারের শক্তি কেন্দ্র আপনার অধিকারে। মাতা, আজ আপনি এটা প্রমাণ করেছেন যে আপনি কেবল আদি শক্তি নন, সর্বশক্তিমান আপনি। আজ আপনি এটাও প্রমাণ করেছেন যে একজন নারী সংসারকে জয় করতে পারে এবং তাকে চালনাও করতে পারে। জয় মা কালী, 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 জয় মা শক্তি, জয় মা শক্তি, জয় মা শক্তি। বন্ধ করো এই উৎসব। আমি আমার স্থান পাইনি। বরং শিব আমার স্থান নিজের দৃষ্টিতে দেখিয়ে দিয়েছেন। এটা প্রমাণ করেছেন যে জগৎ জননী হওয়া সত্ত্বেও
আদি শক্তি হওয়া সত্ত্বেও আসলে আমি কেবল এক নারী। কৈলাস শুধুমাত্র এক পর্বত নয়, বরং ভালোবাসা আর সমর্পণের প্রতীক। আর শিব সেই ভালোবাসার প্রতীককেই কেবল পুরুষের অহংকারের বিজয় চিহ্ন বানিয়ে দিয়েছেন। মহাদেবের অহংকার এতই বড় হয়ে গেছে যে কালী তার ঊর্ধ্বে উঠতে পারেনি। মাতা, আপনি কি করছেন? এমন অনর্থ করবেন না মাতা। না 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 মাতা, এমন করবেন না মাতা। না 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 মাতা, এমন করবেন না দয়া করে মাতা। যে নারীকে তার আরাধ্য যোগ্যই না ভাবে, যার থেকে তার সম্মান পদ কেড়ে নেওয়া হয়, সে পাষাণ হয়ে যায়, পাষাণ হয়ে যায়, পাষাণ হয়ে যায়। কিন্তু আমি পাষাণ হয়ে থেকেও আমার প্রতিশ্রুতি ভুলব না। এই রূপে থেকেও তোমাকে তোমার ভক্তির ফল দিতেই থাকব। কিন্তু মনে রেখো, তোমার মাতার দেওয়া এই উপহারের অপব্যবহার কখনো করো না। সময় আমার পরীক্ষা নিচ্ছে, আর সেই পরীক্ষায় আমায় উত্তীর্ণ হতে হবে। বোঝাতে হবে শিবকে যে উনি যদি আমাকে ছাড়া থাকতে পারেন, তাহলে শক্তিও ওনাকে ছাড়া বাঁচতে পারে, বাঁচতে পারে, বাঁচতে পারে। মাতা, আপনি কি করলেন মাতা?
মহাদেব, আমার মনে না কোনো সংশয় আছে আর না কোনো সন্দেহ। আপনি আমার থেকে আমার সংসার কেড়ে নিয়েছেন, আমার স্ত্রী, আমার সন্তানকে কেড়ে নিয়েছেন, আমার ভবিষ্যৎ, আমার বর্তমান। কিন্তু আমার হৃদয়ে কেবল আপনার নামই স্পন্দিত হয়।